আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেখুন আমি এখন সুড়ঙ্গ দিয়ে নেমে যাচ্ছি। এই জায়গাটা হলো সাতছড়ি পাহাড়, যেখানে পাহাড় খোদাই করে রাস্তা বানানো হয়। দেখুন অনেক বড় বড় পাহাড়, আর এই যে গাছগুলা দেখা যাচ্ছে বড় বড়, ওই গাছের পরেই হলো ইন্ডিয়া বর্ডার গার্ড। এখানে পাহাড়িরা বসবাস করে, বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বী যারা আছে তারাই এখানে বেশি বসবাস করে। মুসলমান সংখ্যা গরিষ্ঠ, অর্থাৎ খুবই কম। আপনারা যদি চান অবশ্যই এই জায়গাটা এসে দেখে যেতে পারেন। এখানে পানি প্রবাহিত হচ্ছে ঝর্ণা থেকে, ওই দিকে ঝর্ণা আছে, ঝর্ণা থেকে পানি চলে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক বিশাল একটা এরিয়া, যেখানে মানুষের সংখ্যা খুবই কম। এখানে চার বাগান, বিভিন্ন রকমের বাংলাদেশের যে চা রয়েছে, চার বাগান। আমি একটু পানিতে নামলাম, তবে এখানে পুরোটাই বালি। এই যে দেখতে পাচ্ছেন যে পানিটা এখান দিয়ে চলে যাচ্ছে নালা দিয়ে। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে এত বড় বড় পাহাড়, অনেক শক্ত মাটি, কিন্তু এই পানির কারণে এত বড় বড় পাহাড় কিভাবে ধসে যায়। উনি বলল, যখন বৃষ্টি নামে তখন এই শক্ত মাটিগুলো একদম নরম হয়ে যায়, আর যখন বৃষ্টি থাকে না তখন মাটিগুলো পাথরের মতো শক্ত হয়ে যায়। এই যে আমি উঠতেছি, আপনাদেরকে দেখাবো আজকে। আসলে এই পাহাড়ে আমি আসি নাই আগে কখনো, এই ফার্স্ট এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটা আসলাম, এটা হলো চায়ের বাগান। এগুলা হলো চা গাছ। এখান থেকে পাতা সংগ্রহ করে, এই পাতাগুলো প্রতি কেজি, যারা এই চা বাগানের মালিক তারা প্রতি কেজি 5 টাকা করে এই পাতাগুলো যারা শ্রমিক আছে তাদের কাছ থেকে কিনে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ জায়গা। আসলেই রাত হয়ে যাচ্ছে, এজন্য আমি বেশি ওদিকে আগাবো না, কারণ এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সাদা, ওটা হলো বিএসএফ এর বর্ডার গার্ডের যারা পাহারা দেয়, ওনারা ওখানে অবস্থান করে, ওখানে দাঁড়িয়ে সব কিছু দেখে যে কোনো চোরাচালান হচ্ছে কি না, এটা তারা দেখে এবং তারা তাৎক্ষণিক অ্যাকশন নিয়ে থাকে। আমি যদি দেখাই, উঁচু নিচু পাহাড় সব জায়গায় এরকমভাবে চা গাছ লাগানো হয়েছে চা মালিকদের থেকে। এই পুরা জায়গাটাই সরকারি জায়গা, তবে যারা চার ব্যবসা করে তারা সরকারের কাছ থেকে এগুলা লিজ নেয়। লিজ নিয়ে সারা বছর তারা ব্যবসা করে যায়।
যদিও আমার ভয় হচ্ছে যে ওদিকে যাব না, কারণ বছরে অনেক সময়ই শোনা যায় যে বর্ডার গার্ডে বিএসএফ গুলি করে বাংলাদেশিকে হত্যা করেছে। এই জন্য আমার নিজের যেহেতু প্রাণের একটা ভয় আছে, প্রাণহানির, এজন্য আর ওদিকে যাব না। দেখতে পাচ্ছেন এই পাহাড়টা কিন্তু অনেক উঁচু। এখান দিয়ে এই জায়গাটা আস্তে আস্তে নিচু হয়ে আবার ওইদিকে আবার উঁচু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।